নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আবার এসে গেছি একটি নতুন পর্বে। আর তার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চলার পথের সঙ্গী হবেন। আজকে শুনে নিই শ্রীকৃষ্ণ ভক্ত কর্মাবাইয়ের গল্প। ১৮১৫ সালে রাজস্থানের একটি গ্রামে জন্মগ্রহণ করেন ভক্তিমতী কর্মাবাই। জীবনরাম ডুডে বলে একটি জাট কৃষকের ঘরে তার জন্ম হয়। জীবনরাম প্রভু শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন। ওনার ঘরে একটি ছোট্ট মন্দির ছিল, আর তিনি প্রতিদিন প্রভুকে ভোগ দিয়ে তবেই নিজে আহার করতেন। এই সব দেখতে দেখতে কর্মাবাই একদিন বড় হয়ে গেলেন। একদিন তার পিতা বললেন, বেটি, আমি তীর্থযাত্রায় যাচ্ছি, তুমি ঘরের সব দেখভাল করবে ও প্রভুকে ভোগ নিবেদন করে তারপর আহার করবে। কর্মা বাবার আদেশ পালন করবেন জানালেন। বাবা তীর্থযাত্রায় চলে গেলেন। পরদিন সকালে উঠে কর্মাবাই খিচুড়ি বানিয়ে ঘরের অন্য কাজে লেগে গেলেন। তারপর উনি এসে একবার করে দেখে যান, কই প্রভু তো এখন একটুও খাননি। তখন একটু ঘি ও গুড় বেশি করে দিলেন। তারপর প্রভুকে গিয়ে বললেন, এবার তো গ্রহণ করবেন প্রভু, আপনি না খেলে আমিও যে আহার করব না। এরম করে দিন চলে গেল, সন্ধে হয়ে গেল। কর্মাবাই বসে আছেন অনাহারে। তখন হঠাৎ মূর্তির মধ্যে থেকে এক অলৌকিক আভা নির্গত হলো এবং শোনা গেল, কর্মা তুমি তো পর্দা দাওনি। তখন কর্মা তার ওড়না দিয়ে আড়াল করলেন, আর কিছুক্ষণের মধ্যেই প্রভু এসে ভোগ গ্রহণ করলেন এবং থালা খালি হয়ে গেল। তারপর কর্মাবাই নিজে ভোজন করলেন। রোজ এভাবে ভোগ নিবেদন করতেন। ভক্তির সঙ্গে তার প্রভু এসে ভোজন করতেন খিচুড়ি। একদিন কর্মাবাইয়ের বাবা ফিরে এলেন তীর্থ থেকে। এসে সব শুনলেন বেটি কর্মার কাছে প্রভু কিভাবে রোজ খিচুড়ি ভোগ সেবা করেন। আর মনে মনে ভাবলেন, ধন্য প্রভু তোমার লীলা, আমি তীর্থযাত্রায় তোমাকে খুঁজলাম আর তুমি লীলা করছো আমারই ঘরে। তখন পিতা বললেন, এখন থেকে তুমি ভোগ নিবেদন করবে কর্মা প্রভুকে। এবার তিনি প্রতিদিন ঘুম থেকে উঠে আগে প্রভুকে ভোগ লাগান আর তারপর ঘরের অন্য কাজ করেন। কিছু বছর পর তার পিতা মৃত্যু হলো। তখন তিনি ঘরে একা থাকতেন। এবার ঠিক করলেন প্রভু কৃষ্ণের মূর্তি নিয়ে তীর্থযাত্রায় বেরিয়ে যাবেন। ভারতের বিভিন্ন তীর্থ ঘুরে এলেন ওড়িশার জগন্নাথ ধাম পুরীতে। এবার ওখানেই একটি কুটিরে থেকে প্রভুর ভক্তি ও সেবা করতে লাগলেন। পুরীতে প্রতিদিন কর্মাবাই ঠিক আগের মতো প্রভুকে খিচুড়ি দেন, তবে ঘরের কাজকর্ম করেন। একদিন সকালে একটি বালক এসে বলল, মা খুব খিদে পেয়েছে, কিছু খাবার দেবে? আমি এখনই প্রভুকে খিচুড়ি ভোগ দিয়েছি, নাও এটাই তুমি খাও বাবা। বাচ্চাটি বলল, মা পুরো পেট ভরে গেছে, আনন্দ হয়েছে খুব, তোমার খিচুড়ি খুবই সুস্বাদু মা। এরকম খিচুড়ি কি রোজ আমি খেতে আসতে পারি?
হ্যাঁ বাবা, তুমি রোজই আসবে, কর্মাবাই বললেন। সেদিন স্বয়ং প্রভু জগন্নাথ বালক বেশে এসেছিলেন খিচুড়ি খেতে। এবার কর্মাবাই প্রভু কৃষ্ণকে ভোগ নিবেদন করে সাথে সাথে ওই বালকটিকেও খিচুড়ি দিতেন। একদিন একজন সাধু বাবা এসে বললেন, কর্মা, এইভাবে ভোগ নিবেদন করা তো উচিত নয়। তুমি স্নান করে বিধি মেনে পুজো করে তবেই ভোগ নিবেদন করবে। সাধুর কথা মতো কর্মাবাই রোজ স্নান করে পুজো সেরে তবেই ভোগ রাঁধতেন। আর প্রতিদিন দেরি হয়ে যেত। বালকটি তার সময় মতো এসে পড়ত আর খিচুড়ি চাইতো। বলতো, মা, বড় খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খিচুড়ি দাও। একদিন পূজারী দেখলেন প্রভুর মুখে খিচুড়ি লেগে রয়েছে। মন্দিরে তো অনেক দিন খিচুড়ি নিবেদন করা হয়নি, কিন্তু ভগবানের মুখে খিচুড়ি কি করে? হে প্রভু, এ তোমার কেমন লীলা? এদিকে স্বপ্নে পূজারীকে প্রভু জগন্নাথ বললেন, দেখো, পুরীতে আমার এক ভক্ত আমাকে রোজ বাজরার খিচুড়ি দেয়, কিন্তু এক সাধু তাকে বলেছে স্নান করে পুজো করে বিধিনিষেধ মেনে তবেই ভোগ দেওয়া উচিত। আর এই করতে গিয়ে আমার খেতে দেরি হয়ে যায়, তাই আমি মুখ না ধুয়েই দৌড়ে মন্দিরে চলে আসি ভক্তদের দর্শন দিতে। এবার পুরোহিত সেই সাধুকে খুঁজে বার করে সব কথা বললেন। সাধু তখন অনুতপ্ত হয়ে কর্মাবাইয়ের কাছে গিয়ে বললেন, কর্মা, তুমি প্রভুর খুবই বড় ভক্ত, তোমার জন্য কোনো নিয়ম নয়। তুমি আগে প্রভুকে ঠিক যেমন ভোগ দিতে এখনও তেমনি দেবে। এবার কর্মা রোজই আগের মতো প্রভুকে আগে ভোগ নিবেদন করে তারপর ওই বালককে ভোজন করাতেন। এভাবে কর্মা একদিন বৃদ্ধা হয়ে গেলেন এবং ক্রমেই পরলোক গমন করলেন। সেই দিন রাজা ও পূজারীকে স্বপ্নে বললেন, প্রভু জগন্নাথ, দেখো, আমার ভক্ত কর্মা বৈকুণ্ঠ লোকে গমন করেছেন, কিন্তু এখন আমাকে খিচুড়ি কে খাওয়াবে? সকালে রাজা পূজারীকে আদেশ দিলেন যে আমি চাই প্রতিদিন সকালে যেন প্রভুকে বাজরার খিচুড়ি ভোগ নিবেদন করা হয়, যাতে করে ভগবান তার ভক্তের হাত থেকে সেবা না পাওয়ার কষ্ট ভুলতে পারেন। সেই প্রথা মেনে আজও প্রভুকে এই খিচুড়ি নিবেদন করা হয়। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ফিরে আসছি পরবর্তী পর্বে।